ওরে বাবরে কে বটে রে, আমার বিচি বিচি ফাটিয়ে দিল রে, মরে গেলাম রে। ওরে কে বটিছে, তাড়াতাড়ি পাস হওয়া রে, আমার বিচি থেকে পাস হওয়া রে। যা সবাই মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, বিচি বিচি পা দিয়ে ফাটিয়ে ফেললাম নাকি দেখ। আমার বিচি ফাটিয়ে দিল গো, আমার বিচি ফাটিয়ে দিল। ওরে কে বটিছে, পা দিয়ে আমার বিচি বিচি চটকে দিলি রে। ওরে কে বটিস তো? ওরে দেখ দেখ তাদের দেখ হাত দিয়ে তাদের দেখ, বিচি বিচি ফেটে বেরিয়ে গেল নাকি তাদের দেখ। ওরে তুই কোন সরে বাচ্চা যে পা দিয়ে আমার বিচি বিচি চটকে দিলি রে? বাবা মা বাড়া বাড়ি থেকে বার করে দিয়েছে, তা মালকে খাইছে রাস্তায় পড়ে থাকবো, তাই লোকের জ্বালাতেও সালা পড়ে থাকতে পাবো না। এই শান্তির ছেলে, চোখ কিছু ঘরে রেখে এসেছিস নাকি, দেখতে পাস না? আরে ভাইপো কিছু মনে করো না, ভাইপো কিছু মনে করো না, আসলে আমি দেখিনি বুঝলে তো, আজকে একটু টেনশনে আমি কিছু দেখিনি গো। টেনশন? তা আমার থেকে কি তোমার টেনশন বেশি নাকি ওরা? কেন ভাইপো তোমার আবার কি হয়েছে? তোমার আবার এত এখন কিসের টেনশন? কিসের টেনশন তুমি জানবে? কিসের টেনশন? হ্যাঁ হ্যাঁ ভাইপো বলো বলো, তা তোমার আবার এখন কিসের টেনশন এত? কি আর বলবো কাকা, আমাকে আমার বাবা বাড়ি থেকে বার করে দিয়েছে কাকা। বাবা মা বাড়ি থেকে একবার বার করে দিল কাকা, তাই তো আমি বাংলাকে এই রাস্তায় পড়ে আছি কাকা। কিন্তু তুমি যে আমার বিচি চটকে দিলে কাকা গো। আরে থামো ভাইপো থামো, কেন্দ্রে কোনো লাভ হবে না, কেন্দ্রে কোনো লাভ হবে না। কিন্তু একটা কথা বলো, তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বার কেন করে দিল? তোমার সাথে এমন কি ঘটনা ঘটেছে যে তোমাকে একদম বাড়ি থেকে বাড়ি করে দিল? না না কাকা থাক বাড়া, ওসব কথা থাক বাড়া। তুমি আর জেনে এসব কি করবে বলো? আরে ভাইপো টেনশন কেন করছিস বল, কেন মারা কিছু করতে না পারি শুনতে তো পারবো, তোর একটু হেল্প হবে। হ্যাঁ তা ঠিক বলেছো কাকা। কি আর বলবো বাড়া, এই দুঃখের কথা। বাবা বলেছে যতদিন না একটু বিয়ে করতে পারবি ততদিন আমার এই বাড়ির 30 মানা হিসাবে তোকে না দেখি। কি হলো বাড়া, তোমাকে আমি বলছি আমার দুঃখের কথা, তুমি দাঁত কালাচ্ছ? আরে ভাইপো দাঁত গেলে আমরা কি আর করবো, তুই বল। কেন বাড়া তুমি দাঁত কালাচ্ছ কেন? আমার দুঃখের কথা শুনে তুমি দাঁত কালাচ্ছ? আরে না রে ভাইপো না, সেরকম কিছু না, তোর দুঃখের কথা শুনে আমি দাঁত কালাচ্ছি না। তুই একটা ছোট্ট বিষয় নিয়ে তোর এত টেনশন, এই নিয়েই আমি হাসি পাচ্ছি আমার, সেই জন্যই আমি দাঁত কালালাম। আমি এখন কোথায় মেয়ে পাই আর কে আমাকে বিয়ে করবে, তাই আমি তাকে গিয়ে বলবো বিয়ে করার জন্যে? আরে ভাইপো ওইসব বিষয় নিয়ে তোমার টেনশন করার কোনো কারণই নেই। তুমি যার সামনে বসে আছো, তুমি এখন নান্টু ঘটকের সামনে বসে আছো, বুঝেছো? তোমার মেয়ে আমি দেখে দেবো। এই কাকা তুমি সত্যি বলছো কাকা? তুমি ঘটক? আরে কাকা তাহলে আমার তাদের একটা বিয়ে দিয়ে দাও কাকা, তবে আমি ঘর যেতে পাবো কাকা। আরে লড়া সারাদিনে তো একটা মুরগি ফাঁসেনি, এই বাড়ি যাইবার টাইমে একটা মুরগি পেয়েছি মনে হচ্ছে। আরে ভাইপো তোমার বিয়ে নিয়ে কোনো টেনশন করো না, ঠিক আছে? তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু কিরকম মাল লাগবে শুধু সেটা বলবে, আমার কাছে সব রকমের মাল আছে, তুমি যেরকম মাল লাগবে সেটা আমাকে বলে দেবে শুধু। এই কাকা সত্যি বলছো কাকা, তোমার কাছে সব রকম মাল আছে? আরে মানে হ্যাঁ সব রকমের মাল আছে, তার বলছি কি। আরে শোনো কাকা, মাল যা হবে হবে, কোনো অসুবিধা নেই। বংশটা একটু যেন উচ্চ বংশ হয়। মানে হ্যাঁ কোনো টেনশন করিস না, একদম 1 নম্বর বংশের মেয়ে দেবো তোকে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো মানে এমন বংশ থেকে বিয়ে দেবো যেটা তুমি এলাকায় সেই বংশ খুঁজে পাবে না। তাই নাকি বাড়া? হ্যাঁ ভাইপো হ্যাঁ, তা বলছি কি। তা কাকা বলছি বংশটা কি বংশ বটে? বংশ এই বংশটা হচ্ছে বেশ্যে বংশ। হ্যাঁ কি বলছো কাকা, বেশ বংশ? না সত্যি তো বাড়া, এই বংশ তো কিন্তু আগে আমাদের এলাকায় শুনিনি। নিশ্চয়ই বাড়া অনেক উচ্চ বংশ, সেই জন্য আমাদের এলাকায় নেই গো। না বিয়ে করা হবে না, ওই মেয়েকে বিয়ে করে নিতে হবে। আচ্ছা ভাইপো তাহলে এখন এই কথাই রইলো, ঠিক আছে? কালকে কিন্তু তোমাকে আমি মেয়ে দেখতে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘটক মশাই, ঠিক আছে কোনো ব্যাপার নেই, কালকে আমি যাবো। তাহলে আমি এখন আসি ভাইপো। হ্যাঁ ঠিক আছে কাকা, ঠিক আছে ঠিক আছে। ঘটক মশাই তো মারা চলে গেল, আমি এবার কি করি? এবার এখানেই শুয়ে পড়ি। ঘটক মশাই, ঘটক মশাই, ও ঘটক মশাই, ঘটক মশাই বাড়িতে আছেন? কি হলো মারা, বোকাচোদা ঘটক এখনো বাড়িতে কি করছে মারা? এই কে কে রে কে রে বাড়ির সামনে সকাল থেকে এত চিল্লাচিল্লি করছে, কে রে মারা কে? কি হয়েছে মারা, সকাল থেকে এত চিল্লাচিল্লি করছে, কে বাড়িতে? এই কে 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 রে মারা, তুই কে রে মারা? সকাল থেকে ঘুমাতেও দেয় না সারা শান্তিতে, সকাল থেকে ডেকে ডেকে গাঁ জ্বালিয়ে দিল। আরে ঘটক মশাই আপনি চিনতে পারছেন না, আমি ঝোড়া ঝোড়া। তুই ঝোড়া না ঝোড়া তার জন্য আমি কি বাল ছিড়বো? সকাল থেকে এসেছিস মারা ঘুমের গান মারাতে। সত্যি মারা, দুনিয়াতে যে কত ধরনের বোকাচোদা দেখবো, তার মধ্যে এই শালা ঘটক আর এক বোকাচোদা। আরে ঘটক মশাই আমি ঝোড়া ঝোড়া। আরে কালকে রাতেও যে রাস্তায় দেখা হলো, আপনি বললেন যে আমার বিয়ে দিয়ে দেবেন। আরে লড়ো ঝোড়া বাবা তুমি, আরে আমি বুঝতেই পারিনি আসলে কালকে রাতে তুমি বাংলা খেয়ে পড়েছিলে তো রাস্তায়, তোমার মুখটা ঠিক বুঝতে পারিনি, আজকে পুরো আলাদা লাগছে বুঝলে তো, সেজন্য তোমাকে বুঝতে পারিনি। লাউড়া, কালকে রাতে দেখলাম লাউড়া ছাল ছাড়া ব্রয়লার মুরগি, আর আজকে যদি মৌর হয়ে সামনে চলে আসে আমি কি বাল ঘুরে চিনতে পারবো? কি হলো কিছু বলছেন ঘটক মশাই? না না মারা কি আর বলবো বলো।
বলছি ঘটক মশাই আমাকে দেখতে হ্যান্ডসাম লাগছে তো, মাল পছন্দ করবে তো? হ্যাঁ ভাইবো, হ্যাঁ তোমাকে পছন্দ তো করতেই হবে, তোমাকে যে লাগছে না পুরো নাইজেরিয়ান হিরোদের মতো লাগছে। ঘটক মশাই আর লজ্জা দেবেন না ঘটক মশাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন বাড়া ঘটক মশাই, চলুন বাড়া। আর দেরি করে লাভ নেই বাড়া, তাড়াতাড়ি চলুন বাড়া। হ্যাঁ ভাইবো, হ্যাঁ ঠিক বলেছো, দাও আমি রেডি হয়ে আছি, 2 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে চলে আসছি। কি ব্যাপার বলতো ফটকে? এই কদিন থেকে সুরে বাচ্চা ঝোড়ার কোনো পাত্তা নেই, শালা মরে টরে গেল নাকি? ওর পাত্তা বাল করে ভাবি, শালা সোরের বাচ্চা একটা মাতাল চোদা মাগিবাস ছেলে, শালা সারাদিন বৌদিদের সাথে ঘুরে বেড়ানো, শালা ওর পাত্তা কি বাল করে ভাবি? কখন কোন বৌদির কাছে ঘুরে বেড়াচ্ছে কোনো ঠিক আছে? খানকির ছেলে নিজেও জানে না যে কখন কোথায় থাকে। তা যা বলেছিস ফটকে, একদম ঠিক কথা বলেছিস। ও শালা যা ঢেমন হয়েছে, ওকে কোনো বিশ্বাস নেই। সুরে বাচ্চা কখন যে কি করে বেড়ায় কোনো ঠিক ঠিকানা নেই। কি ভাই লোক, সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ সব ভালো সব ভালো, কিন্তু তুমি বাড়া কে বলো তো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারছো না বড়? আরে লাউড়া চিনতে পারছিস না? আরে আমি তোদের বন্ধু ঝোড়া ঝোড়া। আরে লাউড়া কি হলো, তোরা এরকম ভাবে দেখছিস কেন? অবাক হয়ে গেলি নাকি? কি রে বাড়া, তোরাও কি ঠিক শুনছিস যে এ নাকি বলছে ঝোড়া ঝোড়া? আরে বটকে হ্যাঁ, আমিও তো তাই শুনছি, সারা বলছি নাকি ও ঝোড়া। কিন্তু তুই মারা মাল ছেড়ে এই ড্রেস বেস করে কোথায় চললি রে মারা তুই? আরে মেয়ে দেখতে চললাম রে মারা, মেয়ে দেখতে চললাম। বাবা বলেছে বিয়ে না করলে পারে ঘর ঢুকতে দেবে না, খেতে দিচ্ছে না, বাড়ি থেকে বার করে দিয়েছে, তাই মেয়ে দেখতে চললাম, বিয়ে করব। এই বলছিস মারা তুই বিয়ে করবি? আরে তুই বিয়ে করলে তোর ওই বৌদিগুলো কি তো বাবা হ্যান্ডেল করবে নাকি? আরে লাউড়া কোনো টেনশন করিস না, এই তোরা আছিস না, তোদের সবাইকে একটা একটা করে দিয়ে দেবো, তোরা অ্যাশ করে খাবি। বাহ ঝোড়া বাহ, তোর ছে এত বড় মন রে ভাই, আমি আগে জানতাম না। শোন বাপের ছেলেগুলো, তোরা এখন বস, ঠিক আছে? আমি মেয়েটা দেখে আসি, তারপরে তোদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমি আসছি এখন। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ যা যা যা, দেখায় দেখায়। হ্যাঁ ঝোড়া যা যা, তাড়াতাড়ি যা, শুভ কাজে বেশি লেট করে লাভ নেই। যাই বলবি বল, কিন্তু লাল্টু ঝোড়ার বিয়েতে মানে হেভি এনজয় হবে, হেভি এনজয় করবো, সারাদিন লাউড়া বাংলা খেয়ে পড়ে থাকবো। শোনো না ফটিকদা, আর ঝোড়ার যদি কোনো শালি টালি থাকে আমি কিন্তু তার সাথে সেটিং করে নেবো, ঠিক আছে? বাহ সুরে বাচ্চা, বাহ 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 বাহ, তোদের চিন্তাধারা বটে মাইরি। আর এখন কোথায় ঝোড়ার বিয়ে হলো না, ও শালা ঝোড়ার শালির সাথে সেটিং করার কথা ভাবছে। লাউড়া আদৌ ঝোড়া আর শালি আছে নাকি তাই কেউ জানে না। সত্যি পারবি বাবু, পারবি, তোরাই পারবি। কই বাড়া, কই বাড়ি থেকে আছো নাকি? কেউ আছেন তো বাইরে আসুন আসুন। হে কে রে বাড়া, কে অত সকাল সকাল এখানে চিল্লাচিল্লি করছিস বাড়ির সামনে? ও ঘটক মশাই আপনি, আসুন আসুন আসুন। হ্যাঁ তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্র এনেছি, দেখো হবে নাকি। ও তাই নাকি মারা, ছেলে এনেছো? তা এসো ঘটক, এসো ভিতরে, এসো ভিতরে এসো।